করছি আজকের সংবাদ। রেল পরিষেবা ফের ব্যাহত হতে চলেছে। আন্দোলনে নন ইন্টারলকিং এর কাজ চলবে, যার জেরে 22 জুন থেকে 1 জুলাই অবধি বাতিল থাকবে একাধিক ট্রেন, এমনটাই জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। এই কাজ চলাকালীন মেদিনীপুর হাওড়া লোকাল সহ খড়গপুর ডিভিশনের মোট 166টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বাতিল করা হয়েছে 32 জোড়া এক্সপ্রেস ট্রেন। অন্যদিকে এই 10 দিনে 11 জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে 3 জোড়া এক্সপ্রেস ট্রেনের এবং সময় পরিবর্তন করা হয়েছে 8 জোড়া এক্সপ্রেস ট্রেনের। এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে খড়গপুর ডিভিশন। বেলা গঙ্গাধর একাডেমির শিক্ষকদের সাহায্যে বিদ্যালয়ে বসলেও শীতল জলের মেশিন। এর ফলে তীব্র গরমে ছাত্রছাত্রীরা যাতে ঠান্ডা জল পান করতে পারে তার জন্য এই উদ্যোগ। বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক বিজন সরঙ্গী, মীরাপতি, সুদীপ সরকার ও কৃষ্ণা কুইল্লা বিদ্যালয়ের স্টাফরুমে একইভাবে অর্থ দিয়ে পানীয় জলের ব্যবস্থা করেছেন। পাশাপাশি বেলদার 3 ব্যবসায়ীও কিছু টাকা দিয়েছে এই প্রকল্পের জন্য। ফলে ঠান্ডা জল পেয়ে খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। প্রতিটি তলে রয়েছে এই পানীয় জলের ব্যবস্থা। এরপর আমি আমার মানে ওই 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 সব পিছনে ধান ধান আজকে আমরা বিদ্যালয়ের যে প্রধান শিক্ষকের কক্ষটি সেই কক্ষটি নতুন একটু রেনোভেট করা হলো। তার সঙ্গে সঙ্গে মানে রেনোভেটের পরে এটা ইনগরেট করা হলো। আর এছাড়া আমরা 3টে জায়গাতে ছাত্রছাত্রীদের জন্য এবং স্টাফের জন্য বিশুদ্ধ পানীয় জল এবং কোল্ড ওয়াটার, যেটা শীতল পানীয় জলের ব্যবস্থা করতে পেরেছি। আরেকটা আজকেই আমরা ঘোষণা করেছি 1 সপ্তাহের ভেতরে আমাদের বিদ্যালয়ের 1 তলায় এবং 2 তলায় 2টো জলছত্র উদ্বোধন করা হলো, যেখানে ছাত্রছাত্রীরা ঠান্ডা পানীয় জল পাবে। এবং 3 তলার জন্য আমরা 1 সপ্তাহের মধ্যে সেটা আরও একটা 3টা ইনস্টল করব। দেখুন, আমরা সবসময় দাবি করি বেলদা গঙ্গাধর একাডেমি একটা পরিবার। এই পরিবার একটা সমৃদ্ধ এবং শক্তিশালী পরিবার, যেখানে পরিচালন সমিতি, আমাদের বিদ্যালয়ের প্রাক্তনীরা, বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছে, তারা সকলে যখনই প্রয়োজন পড়েছে তারা কিন্তু বিদ্যালয়ের পাশে এসে দাঁড়িয়েছে। এটা খুব আনন্দের বিষয় যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তারা চাইছেন যে ছাত্রছাত্রীরা শীতল পানীয় জলটা পাক এবং তার জন্য তারা অগ্রণী হচ্ছেন। এটা তো ভীষণই পজিটিভ ব্যাপার। এবং আমরা চাইছি যে ছাত্রছাত্রীদের সঙ্গে যে দীর্ঘদিন ধরে একটা বোধহয় ওই করোনা পিরিয়ডের পর থেকে আমাদের ভেতরে যে দূরত্বটা তৈরি হয়েছিল, সেই দূরত্বটা ভেঙে গিয়ে ছাত্রছাত্রীরা আবার আমাদেরকে, যেমন তারা বাবা মাকে ভালোবাসে কিন্তু মাস্টারমশাইদেরকে ভালোবাসে, সেই জায়গাটাকে আমরা তৈরি করি। গত রবিবার রাত 10টা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত কয়েকগ্রামে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনো পর্যন্ত এলাকায় আতঙ্ক। রবিবারের বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম কেঁপে ওঠে। এই ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ মাইতিকে কোলাঘাট থানার পুলিশ গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ কোলাঘাট থানার পুলিশ সহ 3 সদস্যদের ফরেনসিক টিম ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। যদিও এই বিষয়ে ফরেনসিক টিমের আধিকারিক জানান নমুনা সংগ্রহ করা হচ্ছে, সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে, তারপর বলা যাবে সঠিক কি বিস্ফোরণ ঘটেছে।
13 ফুট আছে, নাম্বারটা 45 এইটা। সামনে যে যাচ্ছে হেঁটে চলছে এমনি ক্যামেরা কি ছিল না ওপেন ক্যামেরা কেন করা হয়েছে ল্যাবরেটরিতে এক্সামিনেশন না হওয়া পর্যন্ত কিছু বলা হয় না। কি মনে হচ্ছে এখন কিছু বলা যাবে না। ল্যাবরেটরিতে আমরা স্যাম্পল যেটা কালেক্ট করেছি সেটা পাঠাবো, সেটা এক্সামিনেশন হবে, তারপরেই বলা যাবে। হলদিয়া বিধানসভা এলাকার সুতাহাটা ব্লকের গুয়াবেড়িয়া অঞ্চলের শ্রীধরপুর গ্রামে সিপিএম এর কার্যালয়ের উপর তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর আক্রমণের অভিযোগ উঠল। ভাঙচুর এবং টিভি সহ সমস্ত আসবাবপত্র লুট করার অভিযোগ তুলেছে সিপিএম। হলদিয়া বিধানসভা এলাকার সুতাহাটা ব্লকের গুয়াবেড়িয়া অঞ্চলের শ্রীধরপুর গ্রামে সিপিএম এর কার্যালয়ের উপর তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর আক্রমণের অভিযোগ উঠল। ভাঙচুর এবং টিভি সহ সমস্ত আসবাবপত্র লুট করার অভিযোগ তুলেছে সিপিএম। একই সঙ্গে ওই এলাকার সিপিআইএম পোলিং এজেন্ট, সিপিএম এর বুথ কনভেনার এবং নির্বাচনের প্রচারক ছিলেন, তাদের বাড়ির উপর আক্রমণ ও হুমকির অভিযোগ তোলা হয়েছে। শুধু তাই নয়, সিপিএম এর অভিযোগ 4-5টি পরিবারের জলের লাইন কেটে দেওয়া হয়েছে। বাম দলের তরফ থেকে জানানো হয়েছে ঘটনার বিষয়ে এসডিও, বিডিও, ওসিকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যদিও 24 ঘন্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়া হচ্ছে, যদিও ঘটনা ও অভিযোগের কথা অস্বীকার করেছে তৃণমূল। সেপাশটাও খোলা হয়ে গেছে, দরজাটা সব নিয়ে বেড়ান আর যত ওই ভোটের পরে যত ব্যাগ এসব রাখছিলাম ওই গাড়ি টানিয়ে টিভি তো এটার ভিতরে ছিল। হ্যাঁ টিভি ও এটার ভিতর থেকে ভেঙে এটা নিয়ে গেছে। দেখুন, নির্বাচন যাবে আসবে, আমরা বারে বারে বলছিলাম যে নির্বাচনের ফলাফলের পর যাতে এলাকায় শান্তি বজায় থাকে, কিন্তু আমরা দেখলাম যে আমাদের সুতাহাটা ব্লকের এই গুয়াবেড়িয়া অঞ্চলের শ্রীধরপুর আমাদের এই পার্টি অফিস, দীর্ঘদিন ধরে এই পার্টি অফিস, এত কিছু গেছে, কোনোদিন এই পার্টি অফিসের ওপর আক্রমণ হয়নি। এই প্রথম কিছু তৃণমূলের দুষ্কৃতীরা এই পার্টি অফিসের ওপর আক্রমণ করে, পার্টি অফিস ভাঙচুর করে, আমাদের টিভি সহ ইলেকট্রনিক যা জিনিসপত্র ছিল তা লুট করে নিয়ে যায় এবং এই গোটা পার্টি অফিসটাকে ভাঙচুর করে নষ্ট করে দেয়। আমাদের এই এলাকায় আমাদের কিছু সিপিআইএমের কর্মী, কেউ পোলিং এজেন্ট ছিল, কেউ এলাকার বুথ কনভেনার ছিল, তাদের বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করা এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটা, যে তাদের বাড়িতে যে জলের লাইন, সেই জলের লাইনটাও পর্যন্ত কেটে নিয়েছে, যে তারা নির্বাচনে সিপিআইএমের হয়ে এলাকায় প্রচার করেছে, সিপিআইএমের হয়ে কাজ করেছে বলে। আমরা অবিলম্বে এসডিওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি এবং ওসিকে জানিয়েছি, দ্রুত যদি ব্যবস্থা গ্রহণ করে ভালো, নাহলে এলাকার মানুষকে সংগঠিত করে নিয়ে আমরা আগামী দিনে নির্দিষ্টভাবে কি করে দাবি আদায় করা যায় এবং এই মানুষগুলোর জলের ব্যবস্থা করা যায় তা আমরা করব। 18 বছর বয়সের আগে যাতে মেয়েদের বিবাহ না দেওয়া হয় সেই জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য
সরকার। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের প্রত্যেকটি উচ্চ বিদ্যালয় ছাত্রীদের নিয়ে গঠিত হয়েছে কন্যাশ্রী ক্লাব। 18 বছর বয়সের আগে যাতে মেয়েদের বিবাহ না দেওয়া হয় সেজন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের প্রত্যেকটি উচ্চ বিদ্যালয় ছাত্রীদের নিয়ে গঠিত হচ্ছে কন্যাশ্রী ক্লাব। কন্যাশ্রী ক্লাবের সদস্যদের বিভিন্ন সময় ব্লক, জেলা ও রাজ্য স্তরে প্রশিক্ষণ দেওয়া হয়। কন্যাশ্রী সদস্যরা নিজ নিজ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা যাতে সহপাঠীদের 18 বছরের আগে বিবাহ না দেয় সেই দিকে নজর রাখে। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের সাহসপুর ঘোষাল উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব সংহিতার সদস্যদের নিয়ে বিদ্যালয় কেশপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি বিশেষ আলোচ্য সভার আয়োজন করা হয়। আলোচ্য সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গোড়াই, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ ভূঁইয়া, বিদ্যালয়ের কন্যাশ্রীর নোডাল শিক্ষক সুদত্তা সামন্ত সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। বিশেষভাবে এদিন বাল্যবিবাহ প্রতিরোধের উপর জোর দেওয়া হয়। সেই সঙ্গে 18 বছর বয়সের আগে কোনোভাবে মেয়েরা যাতে গর্ভবতী না হয় সেদিকেও আলোকপাত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের বিদ্যালয়ের কন্যাশ্রীর মেয়েরা এলাকায় ঘুরে বাল্যবিবাহ প্রতিরোধ করতে বেশ কিছুটা সক্ষম হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও আমরা বিভিন্ন সময় সহযোগিতা পেয়েছি, তাই কন্যাশ্রী ক্লাবের মেয়েরা আরও ভালো কাজ করুক এটাই আমি চাই। বিদ্যালয় কন্যাশ্রী ক্লাব বিভাগের শিক্ষিকা সুদত্তা সামন্ত জানিয়েছেন, মেয়েদের 18 বছর বয়সের আগে যাতে বিয়ে না হয় এবং কোনো মেয়ে গর্ভবতী না হয়ে পড়ে সে বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণ দিলাম কন্যাশ্রী ক্লাবকে। দশম শ্রেণীর ছাত্রী তথা কন্যাশ্রী ক্লাবের সদস্যা অর্পিতা কোলে বলে, আমরা সব বান্ধবীরা একসাথে মিলে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মানুষদেরকে বোঝাই যাতে বাল্য বিবাহ না দেওয়া হয়। পাশাপাশি আমরা 6টি বাল্য বিবাহ প্রতিরোধ করেছি। প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে আরও এই কাজ করে যেতে চাই। নবম শ্রেণীর ছাত্রী তথা কন্যাশ্রী ক্লাবের সদস্য সৃজিতা রানা বলে, আর আমরা অনেক সময় ভালোভাবেই বাল্যবিবাহ প্রতিরোধ করতে পেরেছি, আবার অনেক সময় কোথাও কোথাও সমস্যার সম্মুখীন হয়েছি। যেখানে সমস্যায় পড়েছি সেখানে প্রশাসনের সহযোগিতা তা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। কোনো বাবা মা তাদের 2 থেকে 3টি মেয়ে থাকলে অনেক সময় তারা ভালো সুপাত্র পেলে সেই সময় আমাদের কথা না শুনে 18 বছর আগেই বিবাহ দিয়ে দেন। আগামী দিনে আমরা এই বিদ্যালয়ের শিক্ষকদের এবং ব্লক প্রশাসনের সহযোগিতা নিয়ে এলাকার সকল বাল্যবিবাহ প্রতিরোধ করতে সক্ষম হব। কেশপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি চিত্তরঞ্জন গোড়াই বলেন, কেশপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে কন্যাশ্রী ক্লাবের পাশে আমরা সবসময় রয়েছি। যে কোনো সময় যে কোনো ধরনের সাহায্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে করতে আমরা প্রস্তুত। আগামী দিনে যাতে আমরা পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ রোধে 1 নম্বর স্থান অর্জন করতে পারি সেজন্য আমাদের প্রচেষ্টা চলবে। এবং হাসপাতালে ভর্তির আগেই কাবেরী মারা গেল। মূল বিষয়বস্তু মেয়েদের 18 এবং ছেলেদের 21। গর্ভবতী হওয়ার পর টিটেনাস নিতে হবে এবং স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত পরীক্ষা করানো এবং পরামর্শ নিতে হবে। কারণ কম বয়সে বিয়ে আর কম বয়সে প্রসব করার জন্য মাতৃমৃত্যু বেশি হয়। এরকম মাতৃমৃত্যুর জন্য দায়ী পরিবারের সবাই। তার ফলাফল সংক্রান্ত অর্থাৎ টিনেজ প্রেগনেন্সি সংক্রান্ত একটা সেমিনারের আজকে আয়োজন করেছিলাম। সেমিনারটি যারা অংশগ্রহণ করেছে তারা প্রচণ্ড উপকৃত হয়েছে বলে আশা করছি এবং আগামী দিনেও আমরা এই ধরনের প্রোগ্রাম চালিয়ে যাব। এক্ষেত্রে আমাদের প্রশাসন আমাদেরকে খুবই সাহায্য করছে। আপনার নাম? আমার নাম সুদত্তা সামন্ত, আমি সাহসপুর ঘোষাল উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রীর নোডাল টিচার। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, শঙ্করপুর, কাঁথি, পেটুয়াঘাট সহ উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরার জন্য সমুদ্রে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ। ব্যান পিরিয়ড কাটিয়ে মাছ ধরার এখন ছন্দে ফেরার পালা। আগামী 14 জুন উঠেছে সমুদ্র নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা। শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে মৎস্যজীবীদের। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, শঙ্করপুর, কাঁথি, পেটুয়াঘাট সহ উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরার জন্য সমুদ্রে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ। ব্যান পিরিয়ড কাটিয়ে মাছ ধরার এখন ছন্দে ফেরার পালা। আগামী 14 জুন উঠছে সমুদ্র নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা। শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে মৎস্যজীবীদের। এবার প্রথমবারের জন্য সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে ব্যান পিরিয়ডের জন্য 2 মাসে 5,000 টাকা করে মোট 10,000 টাকা দেওয়া হচ্ছে। মৎস্য প্রজননের জন্য 15 এপ্রিল থেকে 2 মাস সমুদ্র নদীতে মাছ ধরা নিষিদ্ধ। আগামী 14 জুন শেষ হচ্ছে এই নিষিদ্ধ সময়সীমা। গভীর সমুদ্রে রূপলি শস্যের আশায় আবারও গভীর সমুদ্রে পাড়ি দেবে শয়ে শয়ে ট্রলার। আর তাই ট্রলারে রং করা থেকে তেল ভরা, বরফ মজুদ প্রত্যেকটি কাজই সেরে নিয়েছেন মৎস্যজীবীরা। জলের বাঁধন যাতে কোনোভাবে আলগা না হয় সেই কারণে শেষ মুহূর্তে জলের গিঁটটাও বেঁধে দিচ্ছেন শক্ত করে। মা অন্নপূর্ণা, মা কালী, জয় মা দুর্গা, এফবি মহামায়া বিভিন্ন ট্রলারে চলছে পুজোর দেওয়ার পালা। দীঘার রামনগর, খেজুরি, মহিষাদল, কোলাঘাট সহ বিভিন্ন এলাকায় প্রায় 2000-এরও বেশি মাছ ধরার ট্রলার রয়েছে। গত মরশুম থেকে এই বছর ভালো মাছ পাবেন সেই আশায় বুক বেঁধেছেন মৎস্যজীবীরা।
ওখানে হিমাংশু বাবু আছে এখানটায়? হিমাংশু বাবু আছে। পার্থন ছবিয়া আপনি নাই দেখলে বুঝতে পারবেন না। আমাদের কিছু সরকার তো কিছুই দেয়নি আমাদের। আপনার নাম? আমার নাম মিন্টু মান্না। আমার বাড়ি চেন্নামাই নন্দীগ্রাম, চিয়াঘাট। এটা চিয়াঘাট, ট্রলার চিয়াঘাট এটাকে বলে। একটা ট্রলারে 14 জনকে থাকে। ওদের তেল বরফ টরফ সমস্ত লোড করে নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাওয়া হয়। 5 থেকে 7 দিনের মধ্যে আমরা মাছ ধরে চলে আসি। মাছ হলে 5 দিনের মধ্যে চলে আসতে হয়, মাছ না হলে আরো 7 দিন 8 দিনও লেগে যায়, এরকম। এই 2 মাস পর আবার যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে? 2 মাস বন্ধ আমাদের, তো মৎস্যজীবীরা, আমরা মৎস্যজীবী, তো 2 মাস আমাদের ইনকাম বন্ধ। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।